আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদের সাথে কোরআনুল কারীম থেকে একটা দোয়া জানাচ্ছি। এই দোয়াটা পড়লে আপনারা বিশৃঙ্খলাকারীদের উপর জয়ী হতে পারবেন। যারা বিশৃঙ্খলা করে, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিশৃঙ্খলাকে নাশাত অর্থাৎ ধ্বংস করে দিবেন এবং সত্যকে জয়ী করবেন। এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, মুফতি জুবাইর বিন ইমাম। যাই হোক, সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, এই জন্য এই আমলের বিকল্প নেই। আপনি যদি দুষ্কৃতিকারীদের উপর, বিশৃঙ্খলাকারীদের উপর, ফিতনা ফাসাদ যারা করে, যারা বিশৃঙ্খলা করে, যারা অবাধে জুলুম করে, এই সমস্ত ব্যক্তিদের উপর জুলুম যারা করে, তাদেরকে আমি এই আমলের পরামর্শ দিচ্ছি। জাস্ট এই আমলটা আপনারা করবেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। সরাসরি কোরআনুল কারীমের আয়াত। নিয়ম হচ্ছে, আপনারা যখনই আমলগুলা করেন, আমলের আগে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন এবং এই আয়াতটা পাঠ করবেন 70 বার অথবা 700 বার অথবা 7000 বার। সর্বনিম্ন 70, 7000 বার আপনারা পাঠ করবেন। যাই হোক, 70 বার, 700 বার, 7000 বার, আপনার যে সংখ্যাই হয়, আপনার বিপদ যত বেশি আপনাকে তত বেশি পড়তে হবে। যাই হোক, এই দোয়াটা আপনারা পাঠ করবেন। এভাবে আপনার উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত, বিশৃঙ্খলা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে হয়, ঠিক আস্তে আস্তে বিশৃঙ্খলা হবে, আস্তে আস্তে এটা দূর হবে। এটা সরাসরি আল্লাহ তাআলাই দূর করে দিবেন। এই আমলটা আপনাদেরকে করতে হবে। তো সেই আয়াতটা বলে দিচ্ছি। আর যাদের পড়তে অসুবিধা হয় এবং মনে হয় আসলে হচ্ছে কি হচ্ছে না, তো তারা নিজেরা পড়তেও পারেন এবং চাইলে আপনারা অবশ্যই মিশক আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথেও রাখতে পারেন। কোরআনের কোনো আয়াত এবং হাদিসের কোনো দোয়া যদি হয়, আল্লাহ পাক এটার মাধ্যমে, এটা তো শিরিক হয় না। এই বিষয়ে আপনারা হাজার হাজার কিতাব পড়বেন, হাজার হাজার দলিল রয়েছে, কিতাব পড়বেন, আমাদের বিভিন্ন ভিডিও রয়েছে। তবে আপনি যদি কুফরি কালাম করেন, সেটা শিরিক হয়, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসের কোনো বাণী এটা কখনো শিরিক হয় না। হানাফি মাযহাব যারা আছে তারা এটাই, তাদের বক্তব্য এটাই, জমহুরে উলামায়ে কেরামের বক্তব্য এটাই। যাই হোক, সেই দোয়াটা হচ্ছে রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, বিশৃঙ্খলাকারী কওমের মোকাবেলায় তুমি আমাদেরকে সাহায্য করো। অর্থই হচ্ছে এটা, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। এই জন্য এই দোয়াটা যে যত গুরুত্ব দিয়ে পড়বে, যার মনের আবেগ যত বেশি, যার বিপদ যত বেশি, আল্লাহ পাক কাছে চাইবে, আল্লাহ পাক তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, কোনো ভাইবার নেই, কোনো টেলিগ্রাম নেই, কোনো স্কাইপি নেই। এই জাতীয় আরো হাজারো অ্যাপস থাকতে পারে, এগুলো ব্যবহার করি না, সেই সময় হয় না। আপনি যদি ইউটিউব থেকে আমার আপডেটগুলো নিয়মিত পাবেন, কন্টিনিউ পাবেন, এই চ্যানেলের সাথেই থাকেন, জুবাইর বিন ইমাম ভেরিফাই ইউটিউব চ্যানেল। আর আমার পেজ এবং আমার আইডি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডিও নেই। সাবধান, জাস্ট আপনি আমার পেজ পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, অথবা আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নামে হাজারো পেজ খুলে ভরে ফেলছে, এজন্য সাবধান। দেখতে চাইলে লিংকে ক্লিক করেন, অযথা আর আপনার ফেসবুকে ঘাটাঘাটির দরকার নেই, আপনি ইউটিউব থেকে আপডেটগুলো পাবেন। আর একজন মানুষের সাথে সারাদিন চ্যাটিং করা, আমার নামে অনেক, আমার ছবি দিয়ে অনেক আইডি খুলে ভরে ফেলছে, সে চ্যাটিং করতেছে, মানুষ ভাবতেছে ওইটা আমি, কিন্তু সেই সময় তো আমার হয় না। আমি কিভাবে একজন হাজার হাজার মানুষের সাথে সারাদিন চ্যাটিং করব? যাই হোক, সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।